আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা আমাদের সহকারী শিক্ষক পরীক্ষা আগামী আগামী ২-১-২০২৬ সালে সহকারী শিক্ষক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই মৌলিক সংখ্যা থেকে বারবার অঙ্ক আসে। সেই অঙ্কগুলো কোনগুলো সিলেকশন মানে আসবেই, সেই অঙ্কগুলো থেকে আমি কিছু অঙ্ক আপনাদের জন্য সিলেকশন করে রেখেছি। সেগুলা আমি শর্টকাট প্রসেস আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সেগুলো দেখলে অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ উপকৃত হবে। সো লেটস স্টার্ট। আমি এখন দেখাবো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত, ১০০ থেকে ২০০ পর্যন্ত, ২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কতগুলো কয়টা মৌলিক সংখ্যা মনে রাখার জন্য যে শর্টকাট টেকনিক, সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো লেটস স্টার্ট। দেখেন মৌলিক সংখ্যা কাকে বলে আমাদের এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের সংখ্যাটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র এক, এবং আমরা যে সংখ্যাকে ভাগ করব শুধুমাত্র সেই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা সেটা যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। আর আমাদের মৌলিক সংখ্যার সংখ্যা তাহলে কি হলো, যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র এক, এবং যে সংখ্যাকে আমরা ভাগ করব শুধুমাত্র সেই সংখ্যা দ্বারাই কি করতে হবে, ভাগ যাবে। সেটাকে আমরা কি বলতে পারি, মৌলিক সংখ্যা বলতে পারি। যেমন একটা উদাহরণ আমি আপনাদের দেখাচ্ছি। যেমন ২ কে দেখেন শুধুমাত্র ২ দ্বারা ভাগ যায়, তাহলে বুঝতে হবে এটা একটা মৌলিক সংখ্যা। আবার 3 কে দেখেন শুধুমাত্র 3 দ্বারা ভাগ যায়, এটা মৌলিক সংখ্যা। এখন আমি যদি বলি 4 কে দেখেন 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা 4 2 দুগুণে 4। আবার দেখেন এই 4 কে আবার শুধুমাত্র 4 দ্বারা যায়, তাহলে বোঝা যাইতেছে এটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তাহলে 4 মৌলিক সংখ্যা নয়, 2 এবং 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা। তার মানে আপনারা বুঝতে পারলেন যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র এক, এবং অন্য কোনো যে সংখ্যাকে আমরা ভাগ করবো শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে, সেটাকে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, সেটা কিন্তু বারবার পরীক্ষায় আমাদের আসে। সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখেন মৌলিক সংখ্যা আমাদের পরীক্ষায় আসে বারবার, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা এই প্রশ্নটা বারবার পেয়ে থাকি। যেমন ১ থেকে ১০০ পর্যন্ত, ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, ২৫টি। হ্যাঁ, এই ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫টি। এই ২৫টি মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, সেটা আমি দেখাবো। যে প্রসেসটা কি দেখেন, এই যেমন ১ থেকে আমরা যদি ১ থেকে লিখি ১ থেকে ১০০ পর্যন্ত, ১ থেকে ১০ পর্যন্ত, ১ থেকে ১ থেকে ১০ পর্যন্ত, ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। ৪টি। তাহলে আমি যদি বলি ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা, দেখেন কয়টা, ৪টি। এখন আমি যদি বলি যে ২১ থেকে ৩০ পর্যন্ত, ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে আমাদের এখানে আসবে ২টি। তারপরে যদি আমি বলি ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এখানে এটা আসবে, দেখেন এটা আসবে কয়টা, ২টি। এখন আমি যদি বলি ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এখন দেখেন আসবে এখানে কয়টা, এখানে আসবে ৩টি। হ্যাঁ, এখন যদি আমি বলি ৫১ থেকে ৬১ পর্যন্ত, ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা, ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা যদি আপনাদের বলি তাহলে আসবে এখানে ২টা, মানে ২টি। ২টি আসবে। এখন ৬১ থেকে যদি আমি বলি ৭০ পর্যন্ত, ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কয়টা, ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, ২টি। এখন তারপরে যদি আমি বলি ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কয়টা, দেখেন এটা হচ্ছে কয়টা, ৩টি। হ্যাঁ, এখানে হচ্ছে 3টি। এখন আমি যদি বলি ৮০ থেকে মানে ৮১ থেকে ৯০ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কতগুলা, আমরা যদি বলি সেখানে আসতেছে কয়টা, 2টি।
এখন যদি আমি বলি 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হইতেছে কতগুলো? একটি। আমরা সবগুলো যোগ করে দেখি, দেখেন 25টা হবে, সর্বমোট 25টা হবে। দেখেন আমরা গুণ করে দেখতেছি, দেখেন 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 2 17, 17 আর 2 হচ্ছে 18, 19 20, 17 আর 2 হচ্ছে কত? 19, 19 আর 3 হচ্ছে কত? 22, 22 আর 2 হচ্ছে কত? 24, 24 আর 1 25। দেখেন সর্বমোট হচ্ছে 25টি। এবার আমরা যদি মনে রাখি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আমার যদি জিজ্ঞাসা করা হয় 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা বলবো 4টা। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। এবং আমাকে যদি 31 থেকে বলা হয় 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। আর এইভাবে যে সিস্টেমটা যদি আমি একটা সূত্রের মাধ্যমে মনে রাখি, দেখেন এটা কিন্তু সহজ, এটা যদি শর্টকাট টেকনিক, যে আমি যদি দেখেন যে যেখানে লিখেছি যে এইটা যদি মনে রাখি 4 4 2 2 3 2 2 3 1 2 3 2 1, এভাবে যদি মনে রাখি যে 4 4, দেখেন আমি এটা লিখতেছি 4 4, হ্যাঁ 2 2 3 2 2, হ্যাঁ 3 2 1, এইভাবে যদি আমরা দেখেন সবগুলো সংখ্যা আপনি যদি এগুলো যোগ করেন, সবগুলো যদি যোগ করেন, তাহলে দেখেন শর্টকাট প্রসেসে এখানে 25টি, মানে সবগুলো সংখ্যা যোগ করেন, দেখেন যোগ করলে কিন্তু 25টা হবে। এভাবে আমাদের মৌলিক সংখ্যার সংখ্যাটা মনে রাখতে হবে। এবং এই শর্টকাট প্রসেসে পরীক্ষার মধ্যে আসে যে মৌলিক সংখ্যা কতগুলো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো, এবং এমনও বলতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এবং 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এগুলো সহজভাবে মনে রাখার জন্য প্রক্রিয়া একটা হয়ে গেল। এই প্রক্রিয়া যদি আপনারা দেন, তাহলে অবশ্যই আপনারা অঙ্কটা সুন্দরভাবে করতে পারবেন। সো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।